সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। কারিগরদের দাবি বৃষ্টি ও অবকাঠামোগত সমস্যায় এবার কাজ অনেকটা ব্যাহত হয়েছে। এদিকে পূজা উদযাপন কমিটির নেতারা মৃৎশিল্প রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছেন, আর শেড নির্মাণ ও রাস্তার সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সিরাজগঞ্জ প্রতিনিধি হুমায়ুন সোহেলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন বৃষ্টি দাজেল। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট পালপাড়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। কেউ কাঠামো করছেন, কেউ রং তুলির আঁচড়ে দিচ্ছেন নতুন রূপ। দিনরাত শ্রম দিচ্ছেন কারিগররা। শেষ মুহূর্তে পরিবারের নারীরাও যুক্ত হয়েছেন রং, আলপনা ও নকশার কাজে। কারিগররা বলেন, বৃষ্টির কারণে সমস্যা হয়, একটি শেড থাকলে কাজ স্বাচ্ছন্দ্যে করা যেত। পাশাপাশি রাস্তার খারাপ অবস্থাও বড় দুর্ভোগের কারণ। আর প্রতিমার যে মূল্য, সেই মূল্য হিসেবে আমরা টাকা পাই না, সব জিনিসের দাম বেশি। আমাদের রাস্তা নাই, এই প্রতিমা বের করবো সেই রাস্তা আমাদের নাই। বৃষ্টির কারণে আমাদের কাজ অনেকটাই পিছিয়ে গেছে। আমাদের ব্যবসা এখন লাভ হইলেও হইতেছে, লোকসান হইলেও হইতেছে। পেশার পর্যায়ে কাজের, তখন আমরা কাজ করি। প্রতিমা শিল্পীকে টিকিয়ে রাখতে সরকারের সব ধরনের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পূজাকে উৎসব মুখর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পূজা উদযাপন কমিটির নেতারা। আমরা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও 511টি মণ্ডপে যে পুজো হবে, প্রত্যেকটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু প্রতিমার দাম বাড়েনি। সরকারের তরফ থেকে সহযোগিতা প্রয়োজন। প্রতিমা তৈরি করে এবং মৃৎশিল্পের যে জিনিসগুলো তৈরি করে সেগুলো সংরক্ষণ করার জন্য তাদের যে একটা ঘর, সেই ভালোভাবে তাদের ঘর এগুলো নাই। আর্থিক সংকটের কারণে তারা সঠিকভাবে সেই শেডও তুলতে পারে না। পালপাড়া এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী ভদ্রঘাট পালপাড়া উন্নয়ন ও কারিগরদের আর্থিক কষ্ট লাঘবে সরকারি সহায়তার দাবি জানান এই ব্যবসায়ী নেতা। তাদের প্রতিমা তৈরি করার জন্য যে ঘর অথবা শেড থাকা প্রয়োজন, সেটি নাই। এবং আমরা যখন ডিসি সাহেবকে নিয়ে ওখানে গেলাম, ওইখানে গিয়ে দেখি তারা অন্ধকারের মধ্যে প্রতিমা তৈরি করছে এবং সেখানে সিকিউরিটির অভাব আছে। আমি বিশেষ করে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এই সিসি ক্যামেরাটা যেটি লাগবে সেটা আমি চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আপনাদেরকে দেব। ডিসি সাহেবের কাছে প্রস্তাব করেছিলাম, ভালো রাস্তা করা দরকার যেখানে তারা প্রতিমাগুলি বের করতে পারবে। সেই রাস্তাটি করার জন্য উনি নির্দেশ দিয়ে দিলেন। সম্প্রতি পরিদর্শনে এসে ভদ্রঘাট পালপাড়া উন্নয়নের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক। 350 মিটার রাস্তা আমরা সহসায় করে দেব। পালপাড়ার শিল্পীদের জন্য এখানে দাবি উঠেছে যে একটি শেড নির্মাণ করার জন্য, সেটা আমরা দেখে ব্যবস্থা নিই। এবার সিরাজগঞ্জ জেলায় 511টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা গজে আসবেন আর দোলায় গমন করবেন। বৃষ্টি দাজেল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।